আর সময় লাগে না। যেমন আপনার কাছে তো একটা জিনিস গেলে সেটা আমি যে বলি এটা আমি পারি না, এটা আমাকে শিখিয়ে দেন, অবশ্যই আমি শিখতে পারবো। আসলে কি বর্তমান যুগটা আমাদের প্রতিটা ঘরেই অভাব অনটন। আমাদের দেশে একটা এরকম একটা বর্তমান যে যারা গরিব অসহায় তাদেরকে নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। আজকেও আমরা তাদেরকে নিয়ে কাজ করি। আমাদের স্টুডিওতে অনেকেই আসে আমাদের কাছে, অনেক বলে যে ভাইয়া আমাদের একটা পাত্র চাই, কি ভালো একটা ছেলে চাই, ভালো ধরনের একটা আপনারা আমাদেরকে ই করেন। তো আপনি যদি সেই ধরনের কোনো পাত্র কি সেই ধরনের কোনো লোক পছন্দ করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি সেরকম লোক যদি আমাকে পছন্দ করে আর সেরকম যদি, অবশ্যই আমি মেনে নেব না কেন? সে যদি আমাকে ভালোবেসে আমাকে পছন্দ করে সারা জীবনের দায়িত্ব নেয়, তাহলে তো কোনো প্রবলেম নেই। দর্শক, আপনারা শুনলেন আজকে আমার এই নদী আপার কথা। তার অনেক দূরের থেকে আসছে। তার গ্রামের, আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? যে আমার গ্রামের বাড়ি হয়েছে যশোর। আহ, যশোর থেকে আসছে আজকে আমাদের এখানে। আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, যদি কেউ হৃদয়মান ব্যক্তি এই এই নদী আপাকে বিয়ে করতে ইচ্ছুক থাকেন, তা আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের মালিকটা অনেক ভালো, আলামিন ভাই। তিনি সবসময় এই ধরনের ভিডিও বানায় থাকে। আমরাও করি এই ধরনের ভিডিও বেশিরভাগ, যেহেতু আমাদের বাংলাদেশটা অনেক গরিব দেশ। এই দেশে অনেকেই অর্থনৈতিক দিকে দুর্বল, মা বাবা নাই, তাদের লেখাপড়া শেখাতে পারে না, অনেক রকমের সমস্যা থাকে। তারা আমাদের কাছে আসছে, তা আমরা অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করি। আর আজকে যারা আসছে আমাদের স্টুডিওতে, এখন আপনি বর্তমানে কি করতেছেন? যে বর্তমান তো এখন কিছু করি না, মাঝখানে চাকরিতে, এখন বর্তমান বাসায় আছি। বর্তমানে আপনি এখন বাসায় আছেন, তাই না? ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি, যদি কোনো ছেলে পান? আসলে ভবিষ্যৎ কল্পনা একটাই, যে এমন কোনো যদি পাত্র পাই তাকে সারা জীবন তার ঘরে থাকতে চাই, সুন্দর একটা সংসার করতে চাই, এটাই। হ্যাঁ দর্শক, আজকে আমাদের স্টুডিওতে এখানে আসছে নদী আপা, আপনারা শুনলেন তার কথা। আমরাও চাই এ ধরনের মেয়েদেরকে নিয়ে আমরা বেশি বেশি ভিডিও করেন। আপনারা কমেন্টস করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানা দিবেন আপনাদের কী ধরনের আপনাদের পাত্র পাত্রী চাই, আমাদেরকে বলবেন। আমরা ওইভাবেই, আমাদের কাছে অনেকেই আসে এই ধরনের বিয়ার প্রস্তাব নিয়ে, যে ভালো একটা পাত্র আমাদেরকে দেন, কি আপনাদের মাধ্যমে যদি কোনো ভালো ছেলে থাকে। আমি গরিব অসহায়, যার কারণে আমার মা নাই, বাবা নাই, ছোটোবেলা বলে মা বাবা মরে গেছে। এখন আমাদের কাছে আসছে যে এটা আমাদের একটা সমাজের দায়িত্ব থাকে। তো আমরা যারা আছি এখানে সমাজসেবক, তারা আমরা এই কাজগুলি করে থাকি। তা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।